আমাদের হচ্ছে চ্যানেল স্টেম মেইন জাতীয় নির্বাচন একই দিনে রেফারেন্ডাম অনুষ্ঠিত, এটা আমাদের দেশবাসী, দেশের জনগণ এবং বিশ্ববাসীর একটা দীর্ঘ প্রত্যাশা, সবারই আকাঙ্ক্ষা ছিল বিগতনের যে নির্বাচন বাংলাদেশে নির্বাচন নামে প্রদর্শিত হয়েছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে একটি সুন্দর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন, সম্মুখর পরিবেশের নির্বাচন, নানা আশায় যে আখ্যায়িত করা হয়েছে সেই নির্বাচন আমরা লক্ষ্য করেছি 12 ফেব্রুয়ারির ইলেকশনে প্রথম ধাপ, ইলেকশনে তো কয়েকটি ধাপ আছে। এটা হচ্ছে ভোট গ্রহণ, দ্বিতীয় হচ্ছে ভোট গণনা, তৃতীয় হচ্ছে ফলাফল প্রকাশ। এই ধাপের মধ্যে ভোট গ্রহণের বেলায় আমরা অতীতের তুলনায় কিছুটা গুণগত পরিবর্তন দেখেছি। কোনো বড় ধরনের সহিংসতা তেমন দৃশ্যমান ছিল না। তবে ভোট গ্রহণকালীন সময়ে ভোট কেন্দ্রগুলো ভিজিট করতে গিয়ে আমরা যেটা দেখেছি, সেখানে অসুস্থ পরিবেশ বিরাজ ছিল নানা ধরনের। অর্থাৎ ভোট গ্রহণ সূচনা সুন্দর হলো, সমাপ্তি সুন্দর হয় না। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি সন্ত্রাস মারামারি অথবা হামলার ঘটনা বড় ঘটনা না ঘটলেও সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন উপাদান তৈরি হয়েছে। সেকেন্ড থিং হচ্ছে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিল মাঠ পর্যন্ত, সেখানে প্রার্থীদের পক্ষ থেকে, প্রার্থী সিভিলিয়ানদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ কমপ্লেন দায়ের করা হয়। সেগুলো কার্যত কোনো ব্যবস্থা। এরপরে আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনী, যৌথ বাহিনী, এখানে অস্ত্রোদ্ধারের জায়গাটাও কমিশন একই কথা বলেছে যে 4 শতাধিক পিস্তল হারানো, কিছু অস্ত্র উদ্ধার হয় আর অবৈধ অস্ত্রটা আছে, সব মিলে এই জায়গাটাও নির্বাচনের প্রভাব তৈরি করছে, ভূমিকা রেখেছে। আরেকটা বিষয় হচ্ছে কালো টাকা, অস্ত্র, ইলেকশন ম্যানিপুলেশন করার কিছু কার্যক্রম, যেমন ভোটগ্রহণের কেন্দ্রে সেখানে কর্তব্যরত অফিসাররা নিজেরা ব্যালটে সিল মারার কাজে লিপ্ত ছিলেন বলে অভিযোগ। দলীয় কর্মীরা সিল মেরেছেন। আবার ভোট গ্রহণকালে এখানে প্রতিমধ্যে বাধা দেওয়া হয়েছে, ভয়ভীতি ছড়ানো হয়েছে, ভোট কাজটি কম হয়েছে, ভীতিকর পরিবেশ তৈরি। আমরা যারা 11 দল সাথে ইলেকশন করেছি তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে, স্থানীয়কেও বলা হয়েছে, কিন্তু এটার কোনো পদক্ষেপ আমরা সম্পূর্ণ পাই। নির্বাচন শেষ হলো 4:30টায়, নির্দিষ্ট সময় অনুযায়ী 7:30টায় শুরু হয়েছে। 2 থেকে 3 ঘন্টা পার হওয়ার পরও দেখা গেছে ভোট কাজটি আবার শেষ দিকে কিছু কিছু কেন্দ্রে যে ভোট কাস্ট হয়েছে 4:20-এর মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি, পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট কাস্টিং দেখানো। তাহলে এখানে ব্যালট অতিরিক্ত ব্যালট ব্যবহার হয়েছে কিনা সব মিলে ইলেকশন
গ্রহণের প্রক্রিয়ার মধ্যে লক্ষ্য করা যায়। সেকেন্ড হচ্ছে ভোট গণনা। গণনার ক্ষেত্রে কোথাও কোথাও এজেন্টকে পোস্ট করে বের করা হয়েছে, আবার যারা ছিলেন নিষ্ক্রিয় করা হয়েছে, কমপ্লেন দিলে ধমকি হুমকি দেওয়া হয়েছে, এই ধরনের কমপ্লেন। সুষ্ঠু গণনার যেই সুস্থ পরিবেশ দরকার সেটা কোথাও কোথাও ব্যাহত হয়েছে, ছিল। ফলে ইলেকশন ভোট গণনার মধ্যে যদি ত্রুটি থেকে যায় ফলাফলে তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। রেজাল্ট শিটেও দেখা গেছে গসামাদার কাটাছেটা ওভার রাইটিং, এবং অনেক জায়গায় যে অরিজিনাল এজেন্ট ছিলেন প্রার্থী তার স্বাক্ষর নেওয়া হয়নি রেজাল্ট শিট। যেমন ঢাকা 6 মনে হয় 6 আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিল, সেখানে আমাদের প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লা আব্দুল মালিক। রেজাল্ট শিটটা আমাকে দেখিয়েছিল, সেখানে আমাদের এজেন্ট মুসলিম ছিলেন, নামে তো মানুষ বোঝা যায়, কিন্তু এজেন্টের নাম লেখা আছে একজন হিন্দু ভদ্রলোক। এজেন্ট নাম পরিবর্তন যে হয়ে গেল, তাহলে এটা এই রেজাল্ট শিটের বৈধতা। সেই রেজাল্ট শিটে তো আমাদের প্রার্থীর স্বাক্ষর নেই, অন্য একটা স্বাক্ষর লিখে দেওয়া হয়। এরকম ত্রুটিপূর্ণ রেজাল্ট শিটও আমাদের কাছে আছে। এই বিষয়গুলো সহ ইলেকশন প্রক্রিয়ার মধ্যে যে ভোট গণনা ফলাফল প্রশংসা ত্রুটি হয়েছে, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি। পার্টিকুলারলি 32টি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে। এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের লক্ষ্য। সেখানে আল্লাহ মাহমুদুর সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের জামায়াত ইসলামী সেক্রেটারি জানায় আসন, ঢাকা 8 আসনে নাসিরুদ্দিন পাটোয়ারি, এই নামগুলো আপনারা জানেন ছিলেন, এই জন্য এগুলো বললাম। এই জন্য এই ধরনের আরো অনেক এগুলো আমরা তালিকা জমা দিয়েছি, কমিশন কাছে বলেছি এগুলো রিটার্নকে করা হোক, পুনর্গণনা করা হোক। এই চট্টগ্রাম 14 কর্নল আলী সাহেবের ছেলে মোহাম্মদ ফারুক সাহেব এখানে বুঝতে আছেন, ওনার অনেকগুলো এভিডেন্স উনি কমিশনে ইস্যু করেছেন, কি করেছেন, কি কমপ্লেন। এরপরে প্রার্থী ভ্যালিড ইনভ্যালিড করা, দিন খেলাফিদেরকে বৈধতা দেওয়া, দ্বৈত নাগরিকত্ব বৈধতা দেওয়া। এই বিষয়গুলো হলো মেজর বিষয় হিসেবে আমরা কমিশনের কাছে আমরা এটাও বলেছি, আপনারা তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছেন, কারণ 12 তারিখ ইলেকশন, 13 তারিখ রাত 11টায় গেজেট প্রকাশ হয়েছে। তাহলে একটা লোক পঞ্চগড় থেকে, টেকনাফ থেকে, চতুর্দিয়া থেকে এসে আবার 13 তারিখ কমপ্লেন দায়ের করতে পারে, তার 14 তারিখ হলে তিনি পারবেন। তার মধ্যে ওমর ফারুক সাহেব তিনি ওখানে জিজ্ঞেস করেছেন, বলে এখানে অর্থাৎ উপজেলায়, তার জেলায় গেছে, রিটার্ন উঠে এখানে না, আবার উনি দৌড়ে আসছেন ইলেকশন কমিশন। এখানে আসার পরও বলে যে গ্যাজেট হয়ে যাওয়ার কারণে এই যে বিষয়গুলো তড়িঘড়ি করে করা হয়েছে, অথচ 13 তারিখ সকালেই আমাদের ডেলিগেশন আসছিল, সিভিল ডেলিগেশন আসছিল, তারা বলেছে আপনারা গেজেট প্রকাশ করবেন না, আমাদের এই কমপ্লেনগুলো আছে, পুনর্গণনা, বিশেষ করে এই কয়েকটি আসন স্থগিত রেখে পুনর্গণনার মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে আমরা তার মধ্যে। এখন প্রশ্ন তৈরি হচ্ছে তড়িঘড়ি করার কারণ কি এটাই যে কমপ্লেনগুলো আসছে, সুতরাং এগুলো তাড়াতাড়ি করে ফেললে বেঁচে যাবে। আমি জানি না ওনাদের নিয়ত ভালো, আমরা বলছেন আমরা স্বচ্ছতার সাথে করেছেন, সবাই শুনেছি, কিন্তু আমরাও বলছি যে আমাদের কমপ্লেন আমরা দিয়ে গেলাম, আইনের দরজা খোলা আছে, ওনারাও বলেছেন আমরাও আইনের মধ্যে যাব। তো এখানে আমাদের রাইটটা যে পূর্ণ করা হবে এটা নিয়ে আমাদের প্রশ্ন রয়ে গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নির্বাচনের আগে এবং পরে সহিংসতা যে হয়েছে, নির্বাচনী সহিংসতা বাংলাদেশে অতীত হয়েছে আমাদের জানি, কিন্তু এইবার তো সেটা প্রত্যাশিত ছিল। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তো জুলাই অভ্যুত্থানে অনেক রক্ত বেড়েছে, জীবন দেওয়া হয়েছে।
এখন সেই জায়গাটা পুনরাবৃত্তি ঘটছে। তাহলে কি এটাই হচ্ছে বাংলাদেশে আবার ফেস্টিভ্যালে আবারও স্বৈরতন্ত্র অবস্থান হতে যাচ্ছে? আমার বোনরা, আমার মায়েরা, নারীরা আজকে নিরাপদ হলো। হাতিয়ার ঘটনা কি আপনারা জানেন? 2018 সালের সেই সুবর্ণ চোরের ঘটনা পুনরাবৃত্তি হয়েছে। সেদিন কি হয়েছে? একজন মা, একজন নারী, 4 সন্তানের জন্য তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল। প্রশাসন বলেছে হাতিয়া তো একই সুর বাঁচতেছে। তাহলে সেই স্বৈরাচারী আমলের যদি এই সময়ে বাজে, তাহলে এখানে গুণগত পার্থক্য দেশ কোন দিকে যাচ্ছে? এরপরে আমার নিজের আসন 3 জন নারীকে আঘাত করা হয়েছে, মাথা ফেটে দেওয়া আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য আমরা 54টি জেলার রিপোর্ট সাবমিট করেছি, গণমাধ্যমে আসা রিপোর্ট, আমাদের বিভিন্ন সোর্সের রিপোর্টের ভিত্তিতে সহযোগিতা। আমাদের আমিরে জামাত 11 দলের মিটিং করে গত পরশুদিন প্রেসিডেন্টকে স্পষ্ট করে দিয়েছে যে সহিংসতা বন্ধ করতে। বন্ধ যদি আপনারা না করেন তাহলে আমরা রাজপথে আমাদের 11 দলের সিদ্ধান্ত হয়েছে পার্লামেন্টে আমরা গঠনমূলক বিরোধী ভূমিকা পালন করব, দেশ এবং জাতির সাথে কথা বলব, আমাদের বক্তব্যগুলো দেশ গড়ার জন্য আমাদের বাংলাদেশ দেশকে আমরা ভালোবাসি, দেশকে আমরা পিছনে নিতে চাই না, সামনে নিতে চাই। সেই সেন্টিমেন্ট থেকে আমরা কাজ করার জন্য ভূমিকা পালনের জন্য প্রস্তুত আছি ইতিবাচক। কিন্তু যদি এই ধরনের সহিংসতা অব্যাহত হয় তাহলে অবশ্যই দেশ আবার পিছনের দিকে যাবে। আমরা কোনো অপশক্তির হাতে যারা ষড়যন্ত্র করে দেশকে অস্তিত্ব সৃষ্টি করে গণতন্ত্রের অভিযাত্রাকে ধ্বংস করার পাই তারা করবে, সেই জায়গায় আমরা আপোষ এই জন্য কয়েকজনে আমরা রাস্তায় নামতে পারি। ইতিমধ্যে আমরা 11 দলের পক্ষ থেকে গতকাল শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা আগামীকাল 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উদ্যোগের থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে বিকাল 5:30 জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এটা যদি না থামে তাহলে আমাদেরকে রাজপথে আমরা চাই না রাজপথে রাজনৈতিক বিষয় সমাধান। সেটি পার্লামেন্ট গঠিত হয়েছে পরে শপথ করবে, সেই পার্লামেন্টে রাজনৈতিক সকল এটাই গণতন্ত্রের আওয়াজ দ্বারা আমরা তৈরি করতে চাই। যারা অধিক সংখ্যক আসনে বিজয়ী হয়ে সেই পথে না হেঁটে অসুস্থ পথে যেতে চান, জনগণ সেটা মেনে নেবে না। জনগণকে সাথে নিয়ে আরেকটা বিষয় হলো সংস্কৃতি। খানা ভোট হয়েছে, এখানে অবাক করার মতো বিষয় বিভিন্ন আসনে আপনার ধানের শীষ প্রার্থী বা তাদের জোটের প্রার্থী যা ভোট পেয়েছে না ভোট করেছে সেই। তাহলে সংস্কার সবাই মিলে করার জন্য আমরা জুলাই সনদ রচনা করলাম, কিন্তু ভোটের রেজাল্ট এরকম হয়েছে কীভাবে? এটা দেশবাসী অবশ্যই বিবেচনায় আনবে। তবে আমরা এই জায়গায় স্পষ্ট করতে চাই, অনেক রক্তের বিনিময়ে জুলাই সনদ তৈরি হয়েছে, অনেক চেষ্টা, অনেক শ্রম সাধনা, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয়, অনেক মানুষের অনেক সময় আঠাশ করার মধ্যে সেই জায়গায় যদি নতুন কোনো কিছু করতে চায় তাহলে এটা জনগণ প্রফেশনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে যে আপার হাউজের 100 আসনের সদস্য নির্বাচিত হওয়ার কথা, সেই জায়গাটাও নতুন করে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অর্থাৎ এখানে যে পিয়ার সিস্টেম আনুপাতিক হার জুলাই সনদে বলা আছে, সেটাই জনগণ গ্রহণ করে নিয়েছে। 4টি কোয়েশ্চেনের সেকেন্ড কোয়েশ্চেনে সেটা বলা আছে। এটা কেউ যদি বলে যে তাদের মতো ভিশন ছিল, আমরা মনে করি জনগণের ম্যান্ডেট আশা করে জনগণের সেটা দলীয় বিষয়, এটা পাবলিক পার্টি জনগণের অ্যাসেট হয়ে গেছে, জনগণের ম্যান্ডেট এসে গেছে। এখন
প্রয়োজন হলো সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করার দিকে পথ চলতে হবে, ঐক্যবদ্ধ সবাই ভূমিকা পালন করতে হবে। শেষ কথা হচ্ছে বাংলাদেশ একটি নির্বাচনের মধ্য দিয়ে কনস্টিটিউশনাল প্রসেসে ক্ষমতার পরিবর্তন হয়, একদল ক্ষমতায় আসে, দেশ পরিচালনা করে 5 বছর করে আবার ইলেকশন হলে এইসব। কিন্তু কোনো দলের জনগণের দায়িত্ব নেওয়ার পরে মিসহ্যান্ডেলিং করে যায় সেটা আর এবারের ইলেকশনে জন আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে না, যে কারণে জনগণের ভোটের মাধ্যমে যে ক্ষমতার পরিবর্তনে আশাটা ছিল। তবে আমরা আশাবাদী হতে চাই আগামী দিনে এই আমাদের সামনে বাংলাদেশ গড়ার সম্ভব আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা সবাই মিলে দেশ গড়তে চাই, দেশকে সামনে এগিয়ে যেতে চাই। সেই চিন্তা ধ্যান ধারণা সমুন্নত দেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। কমিশন তো আমরা বলেছি এই অভিযোগগুলো আপনারা খতিয়ে দেখেন, আর আমরা আইনি প্রক্রিয়া যেটা আগাবো স্বচ্ছতার সাথে যদি আইন প্রয়োগ হয়, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, কোনো হস্তক্ষেপ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এটাই হবে আগামী বাংলাদেশের জন্য মাইলফলক। সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেক্ষেত্রে আমরা সাংবাদিক বন্ধুদের সহযোগিতায় আপনারা বললেন যে অনেক অভিযোগের কথা বললেন, ঘুরি ঘুরি করে গেজেট প্রকাশিত হয়েছে, আপনাদের জোটে 77 জন নির্বাচিত হয়েছে। তো